আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জুলাই গণহত্যার বিচার কার্যক্রম গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনে শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সকালে ঢাকায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বিচার কাজ এমনভাবে করা হবে যেন ভবিষ্যতে কেউ এই নিয়ে প্রশ্ন তুলতে না পারে। অন্তর্বর্তী সরকারের 3টি প্রধান কাজ হচ্ছে বিচার, সংস্কার ও নির্বাচন। সরকার দায়িত্ব নেওয়ার পর 2 সপ্তাহের মধ্যে শূন্য থেকে প্রসিকিউশনের কাজ শুরু করতে হয়েছে। জুলাই গণহত্যার বিষয়ে এই সরকারের বিন্দুমাত্র অবহেলা নেই বলেও জানান আইন উপদেষ্টা। সচিবালয়ে আগুন দিয়ে স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে সচিবালয়ে আগুনে ঢাকায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়নের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। 4-5টা মন্ত্রণালয়ের ফাইল ও আসবাবপত্র পুড়ে যাওয়াকে গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে রিজভী আরও বলেন, স্বৈরাচার সরকার মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। এর পাশাপাশি শেখ হাসিনার ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রের $350 মিলিয়ন পাচারের ঘটনা সে দেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী স্বাক্ষরিত আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইস্যুকৃত সচিবালয় প্রবেশের অস্থায়ী কাজ বাতিল করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের সবার বিচার 1 বছরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার ঢাকায় খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক প্রথম অধিবেশনে তিনি কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয়। তিনি বলেন, ট্রাইব্যুনালে 10 জন প্রসিকিউটর এবং 17 জন তদন্তকারী কর্মকর্তা আছেন। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে যেসব গুম, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধে যারা মাস্টারমাইন্ড, যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংঘটিত করেছিলেন, তাদের বিচার করা। সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের 19 সেনা নিহত হয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে 2 দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের 19 সেনা নিহত হয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের 3 সামরিক নাগরিক নিহত হয়েছেন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে চায়না ডেইলি শনিবার এ খবর প্রকাশ করেছে। চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর 2 দেশের সীমান্ত জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে তুলো নিউজ জানিয়েছে, পূর্ব পাকিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষ এখনো চলছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।